হরে কৃষ্ণা। তো আজ আমরা জানবো ভগবানের আরতি কি করে নিবেদন করতে হয়। আমরা যে সকাল সকাল মঙ্গল আরতি করি বা সন্ধ্যা আরতি করি, ভোগ আরতি করি, আপনারা দেখেছেন যে বৈষ্ণবরা, সাধুগুরু বৈষ্ণবরা দেখবেন ধূপ, দীপ, জলশঙ্খ, পুষ্প, রুমাল এগুলো অফার করে ভগবানকে। তো এগুলো কীরকম নিবেদন করতে হয়, সব জিনিসও তো একটা রুল রেগুলেশন আছে, সেটা কীরকম নিবেদন করতে হয় সেটা আজ আমরা জানব। সর্বপ্রথমে আরতি নিবেদন করার আগে শঙ্খধ্বনি করতে হয়। আপনারা শ্রীমন্দিরে, আপনারা যে ঘরে যে ঠাকুর ঘর আছে বা অল্টার আছে, ওইখানের বাইরে এসে 3 বার শঙ্খধ্বনি দেবেন। আবার আরতি নিবেদন করার পরে লাস্টে যখন ময়ূর পাখা বাতাস হয়ে যাবে, ময়ূর পাখা বেজনটা হয়ে যাবে, তারপর আরও 3 বার আপনি শঙ্খ বা ধ্বনি করবেন। আরতি নিবেদন করার জন্য প্রথমে যেটা জিনিস লাগবে সেটা হলো ধূপকাঠি, ধূপ। তো ধূপকাঠি হয়তো 3টা, 5টা, 7টা বা 9টা ধূপকাঠি লাগবে। তারপরে লাগবে পঞ্চপ্রদীপ। পঞ্চপ্রদীপ দিতে পারেন বা একটা প্রদীপ হলেই হলো, পঞ্চপ্রদীপ লাগবে একটা। তারপর জল শঙ্খ, জল ভর্তি একটা শঙ্খ লাগবে। তারপরে লাগবে রুমাল, পরিষ্কার বস্ত্র, রুমাল লাগবে একটা রুমাল। রুমালের পর তারপর লাগবে হলো একটি প্লেটে ফুল লাগবে, কয়েক প্রকার ফুল একটি প্লেটের মধ্যে। ফুলের পর লাগবে চামর, চামরের পর ময়ূর পাখা। তবে ময়ূর পাখাটা একটা নির্ধারিত সময় আছে বছরের মধ্যে, যেমন রাস পূর্ণিমা থেকে শিবরাত্রি অবধি ময়ূর পাখার বেজনটা বন্ধ থাকে, কারণ সেই সময়টা, এই টাইম পিরিয়ডটা ঠান্ডাকাল, শীতকাল সময়। তার জন্য এই যে মানে রাস পূর্ণিমা থেকে শিবরাত্রি অবধি ময়ূর পাখার বেজন বন্ধ থাকে। তো এই যে এতগুলো জিনিস যে বললাম, এগুলো কীরকম নিবেদন করতে হয়। প্রথমে এই যে আমাদের থাকে আচমন পাত্র, প্রত্যেকটা জিনিস ভগবানকে অফার করার আগে আচমন করে নিতে হয়। এরপর দেখিয়ে নিই কি করে আচমন করতে হয়। এই যে আছে, এই যে আচমন হয়ে গেল। তারপরে এই যে জিনিসপত্র আছে বললাম, এই জিনিসপত্র কি করে অফার করব আমরা ভগবানকে। প্রথম ধূপকাঠি হয়তো 3টা, 5টা, 7টা, 9টা ধূপকাঠি নেব। নিয়ে প্রথমে আমাদের গুরু পরম্পরাকে দেখাবো, দেখিয়ে তারপর গৌরনিতাই বা পঞ্চতত্ত্ব আছেন ওনাদেরকে দেখাবো। ওনাকে দেখানোর পর ডাইরেক্ট চলে যাবো আমরা শ্রীবিগ্রহে। যাদের বাড়িতে রাধাকৃষ্ণ আছেন, রাধাকৃষ্ণকে দেখান, কিন্তু প্রথমে রাধারানী তারপর কৃষ্ণ। আর আমাদের গৃহে যেহেতু জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী আছেন, তো প্রথমে আমরা বলদেবকে দেখাবো, তারপর সুভদ্রা মহারানী, তারপর জগন্নাথ মহাপ্রভু। তো বলদেবের চরণে ধূপকাঠি 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার। তারপর সুভদ্রা মহারানীকেও সেম, চরণে 4 বার, নাভিদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার। সেম জগন্নাথ মহাপ্রভুকেও সেম, চরণে 4 বার, নাভিদেশে 2 বার আর মুখমণ্ডলে 3 বার দেখানো হলো। দেখানোর পর তারপর আমরা চলে আসবো আমাদের ঘরে। আপনারা দেখেছেন নিচে আছেন গোপাল, গোপালকে 7 বার দেখানো হবে একসঙ্গে। গোপালকে 7 বার দেখালাম। তারপর নৃসিংহদেবকে জেনারেলি আরতির পরে নৃসিংহ কীর্তন করার পর, নৃসিংহদেবের স্তোত্রম কীর্তন করার সময় ওনাকে আরতি করা হয়, কর্পূর আরতি করা হয়। তবে চাইলে আপনার তখনও আরতি করতে পারেন, পরের দিকে যদি করেন তো ভালো। তো যখন গোপালকে করলেন, গোপালের পর নৃসিংহদেবকেও সেম 7 বার দেখালাম। তারপর গৌরনিতাইকে আবার 7 বার দেখালাম, আপাদমস্তক 7 বার আরতি নিবেদন করলাম। তারপর সবাইকে দেখানো হলো। তারপর একদম সবাইকে একসঙ্গে করে 7 বার আরতি নিবেদন করা হবে ধূপকাঠি দিয়ে। সেম যে পঞ্চপ্রদীপ আছে, পঞ্চপ্রদীপকেও সেম গুরু পরম্পরা দেখানো হলো। তারপর গৌরনিতাইকে দেখানো হলো, জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী, তারপর গোপাল, তারপর নৃসিংহদেব, তারপর আবার গৌরনিতাই করে ধূপকাঠি দেখালাম।
পঞ্চপ্রদীপ দেখালাম, জলশঙ্খ সেম দেখালাম। তবে জলশঙ্কর ক্ষেত্রে যখন গুরু পরম্পরাকে দেখানো হবে, দেখানোর পর একবার জল ফেলতে হয়, গুরু তো ফেলতে হয়। তারপর আবার সবাইকে দেখিয়ে, সব জগন্নাথ বলদেব সুভদ্রা মাকে দেখিয়ে, গোপালকে দেখিয়ে, নৃসিংহদেবকে দেখিয়ে, গৌরীদেবকে দেখিয়ে সবাইকে যখন আবার 7 বার আরতি করা হবে, তখন একবার ফেলবো, জল একটু ফেলবো। জল ঢেলে, বিসর্জন পাত্র থাকে তো বিসর্জন পাত্র, ওখানে ঢালবো, জল ঢেলে তারপর আবার গৌরনীতাইকে দেখানোর পরে যে আছেন পরম্পরাতে, আবার যে ষড়গোস্বামী থেকে আবার পরম্পরা উল্টা আসবো, উল্টা এসে ঘুরিয়ে ঘুরিয়ে আবার জল একটু ঢেলে তারপর রেখে দেব। তারপর রুমালও সেম পরম্পরাকে দেখানো হলো, গৌরনীতাকে দেখালাম, মূল বিগ্রহে গোপালে নৃসিংহদেবকে রুমালও দেখানো হলো, ফুলও সেম রকম দেখানো। কিন্তু ফুল নিবেদন করার সময় যখন গুরু পরম্পরা দেখানো হবে, প্রথম যিনি গুরু মহারাজকে তখন দেখাবো, তখন একটা ফুল গুরু মহারাজের চরণে দিয়ে দেব। গুরু মহারাজের চরণে দেওয়ার পর গিয়ে যাকে যতবার দেখাবো সবার চরণে একটা 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 বা আপনার যতটা ফুল আছে, ওই ফুল অনুযায়ী যতটা ফুল আছে আপনারা দিতে পারেন ভগবানের চরণে। তো ফুল দেওয়ার পর হলো চামর আর ময়ূর পাখা। তো চামর আর ময়ূর পাখার ক্ষেত্রে কোনো নিয়ম নেই, কিরকম ঘুরাতে হবে না হবে সেটা কোনো নিয়ম নেই। চামর আপনার যতটুকু সময় আছে বা যখন কীর্তন হবে, কীর্তনের সময়টা, কীর্তনের যে টাইম ডিউরেশনটা বুঝে চামরের ব্যজন করতে পারেন, ময়ূর পাখার ব্যজন করতে পারেন। সেটা করার পর এই যে এতটা যে জিনিসটা বললাম, চামর আর ময়ূর পাখার আগে যেগুলো যে জিনিস বলেছে, উপকরণ বলেছি, ধূপ, দীপ, জলশঙ্খ, রুমাল, এগুলো ভগবানকে সবাইকে দেখানোর পর যে বললাম না, যখন 7 বার যখন নৃসিংহদেবকে দেখালাম, তারপর গৌরনীতাকে দেখালাম, তারপর যে সবাইকে সর্বাঙ্গে 7 বার দেখানো হলো, সবাইকে 7 বার দেখানো হলো। তো তারপরে সবাই লাস্ট শেষ হয়ে যাবে, তখন পঞ্চপ্রদীপ হোক বা ধূপ হোক, জলশঙ্খ, রুমাল, সবাইকে সব জিনিসকে আবার 3 বার গুরু পরম্পরাকে দেখাবো আমরা। এটা আশীর্বাদ দেখিয়ে, গুরু পরম্পরাকে দেখিয়ে ধূপ, দীপ, জলশঙ্খ, প্রদীপ, জলশঙ্খ, রুমাল, ফুল, এগুলো সবাইকে দেখানোর পর ঘুরে ঘুরে তারপর ভক্তবৃন্দের দিকে 3 বার দেখাবো। ঠিক আছে? তো ভক্তবৃন্দের দিকে 3 বার দেখানোর পর ধূপ, দ্বীপ বাইরে রেখে দেব। তারপর একজন ভক্ত এসে সেটা অন্যান্য ভক্তদের প্রতি জন্য নিয়ে যাবেন। তো তারপর আরতি নিবেদন হলো। তো সেই আরতি নিবেদন করার সময় আরেকটা নিয়ম আছে, যেখানে দাঁড়াবেন সেটা ডাইরেক্ট আপনারা ফ্লোরে দাঁড়াবেন না, নিচে একটা আসন রাখবেন, কাপড়ের হোক বা অন্যান্য কুশাসন হোক, একটা আসনে দাঁড়াবেন। বাম হাতে একটা গরুর ঘন্টি রাখবেন। গরুর ঘন্টি, যেহেতু বিষ্ণু তত্ত্বের আরাধনা হচ্ছে, তো হাতে গরুর ঘন্টি হতে হবে। গরুর ঘন্টি কি? ঘন্টির উপরে যে গরুরদেব বিরাজমান হন, সেই গরুর ঘন্টি থাকতে হবে। ঠিক আছে? এইরকম আরতি নিবেদন করতে হয়। কোনো রকমের যদি কোনো রকম মানে থাকে, কনফিউশন থাকে, আপনারা কমেন্টে বলে দেবেন আমাকে যে বুঝতে পারছেন কি পারছেন না। একবার আবার বলে দেই, একটা জিনিস দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে ধূপকাঠি যখন গুরু পরম্পরাকে দেখানো হবে, দেখিয়ে গৌরনীতাইকে দেখানোর পর মূল বিগ্রহে যখন দেখিয়ে দেব, 4 বার, 2 বার, 3 বার করে দেখানো হলো। তো গোপালকেও 7 বার দেখালাম, তারপর নৃসিংহদেবকে 7 বার দেখানোর পর আবার গৌরনীতাইকে আবার 7 বার দেখালাম, তারপর সবাইকে নিয়ে 7 বার ঘুরাবো। দেখানোর পর সব গুরু পরম্পরার উল্টা থেকে, ষড়গোস্বামী থেকে প্রভুপাদ অবধি 3 বার করে দেখিয়ে দেব। তারপর ঘুরে ভক্তবৃন্দের দিকে আরতি নিবেদন করব। ঠিক আছে? বুঝতে পেরেছেন? যদি কোনো ধরনের অসুবিধা হয় বা কনফিউশন হয় আরতি নিবেদনে, আমাকে একবার মেসেজ করে দেবেন বা কমেন্ট করে দেবেন যে বুঝতে পেরেছেন কিনা। কারণ আরতি নিবেদন খুব ইম্পর্টেন্ট, কৃষ্ণ তত্ত্বের জন্য আরতি নিবেদন খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভগবানের সন্ধ্যাকালীন যে সন্ধ্যা আরতি হয়, খুব ইম্পর্টেন্ট এটা। আরতি নিবেদন যদি ভুল হয় অনেক অপরাধ হয়। হ্যাঁ, তো আপনাদের যে ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্টটা কিন্তু মাস্ট, কমেন্ট জানতে হবে, কারণ আপনাদের ভালো লাগছে কি লাগছে না সেটা জানতে হবে। কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তো শেয়ারও করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।